হ্যালো ভিউয়ার্স, পাইথন প্রোগ্রামিং এর আরো একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। এর আগের ভিডিওগুলোতে আমরা লিস্ট দেন তারপরে টাপল দেন তারপরে লিস্ট দিয়ে একটা ছোট্ট প্রজেক্ট করে দেখছিলাম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পাইথনের সেট টপিকটা নিয়ে। সেট নিয়ে ইন ডিটেইলস আলোচনা করব। সেটের যত ধরনের মেথডস আছে এবং যত ধরনের ক্যারেক্টারিস্টিক আছে সবগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, বেশি কথা না বলে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। আজকে আমরা ফার্স্টে যেটা দেখবো সেটা হচ্ছে ভাই সেট কাকে বলে বা সেটের আলটিমেটলি কাজটা কি, এটার গোলটা কি। এটা সেট শব্দটা অনেকের সাথে পরিচিত লাগতে পারে। সেটা হচ্ছে আপনারা ম্যাথে সেট নামে একটা অধ্যায় পাবেন। সেই অধ্যায়ে অনেক ধরনের ম্যাথ করা যায়, যেমন হচ্ছে ইউনিয়ন, ইন্টারসেকশন, এই ধরনের যে ম্যাথ গুলো আছে সেগুলো আলটিমেটলি এই সেট যে ডেটা টাইপটা আছে এটা দিয়ে সলভ করা যায় খুব ইজিলি। সেটের যত ধরনের ম্যাথ আছে সবগুলো আলটিমেটলি আমাদের এই সেট দ্বারা সলভ করা যাবে। ঠিক আছে, তাহলে প্রথমে দেখবো যে ভাই সেট জিনিসটা কি সেটা তো আমাদের জানা লাগবে। যে সেট আর ইউজ টু স্টোর মাল্টিপল আইটেম ইন এ সিঙ্গেল ভেরিয়েবল। তাহলে সেট কাকে বলা হচ্ছে? সেট হচ্ছে এমন একটা জিনিস, সেটা হচ্ছে মাল্টিপল ডেটা টাইপের ডেটাকে একটা সিঙ্গেল ভেরিয়েবলের মধ্যে সে স্টোর করতে পারে। ওকে, এটা প্রথমে আমরা কিছু ক্যারেক্টারিস্টিক দেখি যে লিস্ট এবং টাপলের মতোই। যে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্স কি বলা হচ্ছে, এটা হচ্ছে আনঅর্ডারেড হবে, কিন্তু লিস্ট এবং টাপলের ক্ষেত্রে কিন্তু ছিল এটা হচ্ছে অর্ডারেড, অর্থাৎ এটা একটা অর্ডার মেনটেন করে চলতো লিস্ট এবং টাপলের ক্ষেত্রে। যে প্রথমে 0তম ইন্ডেক্স আসবে, দেন তারপরে 1, তারপরে 2, এই ধরনের অর্ডার ছিল হচ্ছে লিস্ট এবং টাপলের ক্ষেত্রে। কিন্তু পাইথনের সেটের ক্ষেত্রে কোনো অর্ডার নাই ভাই, যে প্রথমে 0তম ইন্ডেক্স আসবে না কততম ইন্ডেক্স আসবে এটা কেউ জানে না। ঠিক আছে, এটার কোনো অর্ডার মেনটেন করে চলে না। দেন সেটটা হবে হচ্ছে মিউটেবল। মিউটেবল এর জিনিসটা আমি আগেও বলছি, মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনযোগ্য, অর্থাৎ একই মেমোরি লোকেশনে থেকে আমরা তার ভ্যালুগুলো আপডেট, ডিলিট কিংবা যে কোনো কিছু করতে পারি আর কি। ঠিক আছে, মেমোরি লোকেশনে কোনো চেঞ্জ হবে না। দেন তারপরে সব থেকে যে মজার বিষয়টা সেটা হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না। আমি এর আগেও বলছিলাম যে লিস্ট এবং টাপলে হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু দিলে কোনো প্রবলেম নাই, কিন্তু সেটের ক্ষেত্রে ভাই এটা মহা প্রবলেম। ডুপ্লিকেট ভ্যালু আপনি দিতে পারবেন কিন্তু সেগুলোর কোনো কাজ হবে না আর কি। ঠিক আছে, যে ডুপ্লিকেট ভ্যালু এটা অ্যালাউ করে না। দেন তারপরের বৈশিষ্ট্য হচ্ছে সেট হচ্ছে হেটারোজেনিয়াস। হেটারোজেনিয়াস মানে কি, মাল্টিপল ভিন্ন ভিন্ন ডেটা টাইপের ডেটাকে সে একসঙ্গে স্টোর করতে পারবে। হোক সেটা ইন্টিজার হইতে পারে, সেটা স্ট্রিং হইতে পারে, সেটা ডাবল হইতে পারে, সেটা আরেকটা সেট হইতে পারে, আরেকটা লিস্ট হইতে পারে সেটের মধ্যে, সেটার মধ্যে ডিকশনারি হইতে পারে। ঠিক আছে, এই ধরনের সবগুলোকে সে একসঙ্গে অ্যালাউ করে, সে কারণে এটাকে বলা হচ্ছে হেটারোজেনিয়াস। দেন এটা সাইজটা ভাই হচ্ছে ডাইনামিক সাইজ। ডাইনামিক সাইজ মানে কি, সেটার মধ্যে আমরা ভ্যালু কি করতে পারি, অ্যাড করতে পারি, ডিলিট করতে পারি, অর্থাৎ এটা সাইজটা আগে থেকে নির্দিষ্ট থাকে না। ওকে, তাহলে আমরা একটু এই বৈশিষ্ট্যগুলো একটু দেখি কোডের সাহায্যে। তাহলে সেট লেখার বিষয়টা আমাদের একটু দেখা লাগবে। যে সেট লেখার জন্য প্রথমে সেটের একটা নাম দিতে হবে। সেটের নাম আমরা দিলাম যে সেট, এবং সেট লেখার জন্য সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর আমাদের লিখতে হবে সেটের যে কোনো ভ্যালু আপনি লিখতে পারেন। লিখলাম যে 1 2 3 4 5, 5টা ভ্যালু আমরা লিখলাম এখানে। ওকে, দেন ফার্স্টে যে বৈশিষ্ট্যটা কি বলা হচ্ছে, আনঅর্ডারেড। আমরা দেখি যে সেটটাকে আমরা অর্ডার মেনটেন করে অ্যাক্সেস করতে পারি কিনা। আমরা প্রথমে সেটটা প্রিন্ট করি, যে সেটটা আলটিমেটলি আমাদের প্রিন্ট হচ্ছে কিনা। দেখেন আমাদের সেটটা প্রিন্ট হচ্ছে। এখন চাচ্ছি যে ভাই সেটা 0তম ইন্ডেক্সটা আমি প্রিন্ট করতে যাচ্ছি। 0তম ইন্ডেক্সে কত ছিল, 1। দেখি এটা প্রিন্ট হয় কিনা। দেখেন আমাদের একটা মহা ইরর দিয়ে দিচ্ছে যে এটা আলটিমেটলি আমরা অ্যাক্সেস করতে পারবো না। ভাই সেটার তো কোনো অর্ডারই নাই, তাহলে এখানে 0তম ইন্ডেক্স কই থেকে আসলো? তাহলে এই ধরনের কোনো অ্যাক্সেস আমরা পাবো না যে ইন্ডেক্স নিয়ে। ঠিক আছে, দেন সেটটা হচ্ছে ভাই মিউটেবল। মিউটেবল মানে হচ্ছে পরিবর্তনযোগ্য, একই মেমোরি লোকেশনে পরিবর্তনযোগ্য। তাহলে ফার্স্টে আমরা এটার মেমোরি লোকেশনটা প্রিন্ট করব, যে সেটের মেমোরি লোকেশন কত। দেন তারপরে সেটটাকে আমরা একটু আপডেট করব, সেটের একটা ভ্যালু অ্যাড করে দিব। ঠিক আছে, অ্যাড করে দিলাম। অ্যাড ফাংশন এগুলো নিয়ে পরবর্তীতে আসছি। ধরেন 10 ভ্যালুটা অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর আমরা তার আবার সেটের আমরা আইডিটা প্রিন্ট করতে যাচ্ছি, যে ভাই তুই কই আছিস সেটু। ওকে, সেটের আইডিটা আমরা আবার প্রিন্ট করতে যাচ্ছি, যে ভাই তুই কোন জায়গায় অবস্থিত এটা আমাকে বল। ঠিক আছে, এই প্রিন্টটাও যদি দিই দুইটা একই লোকেশন দেখাবে। দেখেন দুইটা লোকেশন আমাদের সেম দেখাচ্ছে, 100% সেম দেখাচ্ছে। কারণ হচ্ছে এটা মিউটেবল, যে একই মেমোরি লোকেশনে। দেখেন আগে 24, আমি যদি লাস্টের দুইটা ডিজিট ধরি, যে 24 লোকেশনে আগে সেটটা ছিল, যখন আমরা সেটটাকে আপডেট করলাম সেটা ভাই 24 লোকেশনে আছে, যে মেমোরি লোকেশনে কোনো পরিবর্তন হয় না। সে কারণে এটাকে বলা হচ্ছে মিউটেবল ডেটা টাইপের একটা ডেটা টাইপ। দেন হচ্ছে নো ডুপ্লিকেট, কোনো ডুপ্লিকেট ভ্যালু সেট অ্যালাউ করে না। আমি চাচ্ছি যে সেটের মধ্যে একটু ডুপ্লিকেট ভ্যালু টালু দিয়ে দিই, যে সেটের মধ্যে ডুপ্লিকেট ভ্যালু দিলাম ধরেন 2 1 2 1।
এই যাতে অনেকগুলো ডুপ্লিকেট ভ্যালু দিলাম। এখন যদি আমরা সেটটাকে প্রিন্ট করতে চাই, যে প্রিন্ট সেট, দেখি তাহলে কি আউটপুট দেয়। দেখেন আমাদের আউটপুট ঠিকই দিচ্ছে, কিন্তু কোনো ডুপ্লিকেট ভ্যালু এখানে দিচ্ছে না, কারণ ডুপ্লিকেট ভ্যালুগুলোকে সেট হচ্ছে ইগনোর করে। বিরোধ দিবে না আপনাকে, কিন্তু সেগুলোকে সে ইগনোর করবে, সেগুলো আলটিমেটলি আপনার আউটপুট ফাইলের মধ্যে আসবে না, সে কারণে এটা বলা হচ্ছে নট অ্যালাউড ডুপ্লিকেট। ওকে, দেন তারপর হচ্ছে সেট হচ্ছে ভাই হেটারোজেনিয়াস। হেটারোজেনিয়াস মানে কি? হেটারোজেনিয়াস মানে হচ্ছে মাল্টিপল ডেটা টাইপের ডেটা একসঙ্গে থাকতে পারে। ধরেন সেটের মধ্যে আপনি একটা রাখলেন হচ্ছে কি রাখলেন, ডাবল রাখলেন, আপনি একটা ইয়া রাখতে পারেন, স্ট্রিং রাখতে পারেন, অ্যালগো নামে একটা স্ট্রিং রাখলেন, এই তো ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং এগুলো রাখলেন। সেটের মধ্যে ইনসাইডে আর একটা সেট কিংবা টাপল এগুলো রাখতে পারেন, সমস্যা নেই। এটা যদি দিই তাও আমাদের কোনো সমস্যা নাই, সুন্দর মতো রান হচ্ছে। অর্থাৎ সেটের মধ্যে যে কোনো কিছু থাকতে পারে, সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। ওকে, তাহলে এই হচ্ছে সেটের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আমরা এই বিষয়গুলো দেখলাম, যে সেটের কোনো অর্ডার থাকে না, সেট হচ্ছে আনঅর্ডার ডেটা টাইপের ডেটা, সেট হচ্ছে ইমিউটেবল মানে পরিবর্তনযোগ্য, সেট হচ্ছে হেটারোজেনিয়াস মানে মাল্টিপল ডেটা টাইপ একসঙ্গে অ্যালাউ করে, সেট নট অ্যালাউ ডুপ্লিকেট, কোনো ডুপ্লিকেট ভ্যালু অ্যালাউ করে না, কিন্তু প্রোগ্রামে কোনো ইরোধ দেয় না আর কি এগুলা। ওকে, আর সেটের সাইজটা হবে ডাইনামিক সাইজ। ডাইনামিক সাইজ মানে কি, আমরা সেটের মধ্যে ভ্যালু চাইলে অ্যাডও করে দিতে পারি এবং ভ্যালু চাইলে ডিলিটও করে দিতে পারি, এটা সাইজটা আগে থেকে ফিক্স না। ওকে, দেন তার পরবর্তী যে মেথডটা দেখবো সেটা হচ্ছে সেটের সব ধরনের মেথডস দেখবো, সেটের যত মেথডস আছে সবগুলো দেখবো। তাহলে আসবো হচ্ছে সেট মেথড। সেট মেথডের মধ্যে আমরা ফার্স্ট যে সেটের মেথডটা দেখতে পাচ্ছি ভাই, সেটা হচ্ছে অ্যাড মেথড। অর্থাৎ সেটের মধ্যে আমরা চাইলে ভ্যালু কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। তাহলে অ্যাড মেথডের কাজ হবে ভাই সেটের মধ্যে ভ্যালুকে অ্যাড করে দেওয়া। ধরেন আমাদের কাছে একটা সেট ছিল, সেটার যে কোনো নাম দিতে পারেন, আমি আবার বলছি, দেন সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে, দিলাম যে 1 2 3 4, ঠিক আছে। এখন চাচ্ছি এই সেটের মধ্যে আমরা কি করতে, ভ্যালু অ্যাড করতে, যে অ্যাড লেখার পর এখন এই ব্র্যাকেটের মধ্যে যা দিবেন সেগুলো অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। ব্র্যাকেটের মধ্যে দিলাম 19, ঠিক আছে। তাহলে 19 ভ্যালুটা কিন্তু আগে সেটের মধ্যে ছিল না, তাহলে এখন যদি সেটটা প্রিন্ট দিই তাহলে সেটের মধ্যে কিন্তু 19 ভ্যালুটা শো করবে। আমরা দুইটা প্রিন্ট দিই, যে আগে কি অবস্থায় ছিল এবং পরবর্তীতে কি অবস্থায় হলো, দুইটা যদি প্রিন্ট দিই, দেখেন আগে ছিল 1 2 3 4, পরে আসছে 1 2 3 4 এবং হচ্ছে 19। এখানে কিন্তু সুন্দর মতো দেখাচ্ছে। আমি আবার বলছি যে সেটের কোনো অর্ডার টর্ডার নাই, যে কোনো ভাবে দেখাইতে পারে, জাস্ট দেখালেই হলো আর কি, ঠিক আছে। তাহলে সেট কোনো অর্ডার মেনটেন করে না এবং সেট হচ্ছে ডাইনামিক সাইজ, অর্থাৎ সেটের মধ্যে আমরা চাইলে ভ্যালু কি করতে পারি, অ্যাডও করে দিতে পারি। ওকে, আমরা এটা একটু মাল্টি লাইন কমেন্ট করে রাখলাম। মাল্টি লাইন কমেন্ট কিভাবে করতে হয় সেটা তো অবশ্যই জানা আছে, যে সামনে পিছে 3টা করে ডাবল কোটেশন দেওয়া লাগে। দেন তার পরবর্তী যে মেথডটা সেটা হচ্ছে ক্লিয়ার মেথড, অর্থাৎ আমরা সেটের সব ভ্যালুগুলো ক্লিয়ার করে দিতে পারি বা ডিলিট করে দিতে পারি। এক কথায় বলতে চাইলে যে সেটের মধ্যে কোনো ভ্যালু আমাদের থাকবে না। যদি আমরা আগের কোডগুলো একটু নিয়ে ফেলি এখান থেকে, যে একটা সেট ছিল, সেটের মধ্যে 1 2 3 4 ভ্যালু ছিল, সেটটা প্রিন্ট দিলাম, দেন হচ্ছে আমরা কি করতে যাচ্ছি, সেটটা ক্লিয়ার করতে যাচ্ছি। সেট ডট, দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, আমি চাচ্ছি ক্লিয়ার করতে। তাহলে ক্লিয়ার করলে কি হবে ভাই, সেটটা থাকবে কিন্তু সেটের ভ্যালুগুলো থাকবে না আর কি, ঠিক আছে। জাস্ট ফাঁকা সেট হয়ে যাবে, এমটি সেট, যেটা আপনারা ম্যাথে পড়ে আসছেন সেই বিষয়টা দেখাবে। দেখেন প্রথমে সেটের ভ্যালু ছিল 1 2 3 4, পরে কিন্তু সেটটা ফাঁকা হয়ে গেছে, সেটের মধ্যে কোনো ভ্যালু ট্যালু অবশিষ্ট নাই। তাহলে ক্লিয়ার ফাংশনের কাজ বা ক্লিয়ার মেথডের কাজ হচ্ছে ভাই এটাই, যে সেটের ভ্যালুগুলোকে কি করা, ডিলিট করে ফেলা বা মুছে ফেলা, কিন্তু সেটই থাকবে আর কি। ক্লিয়ার সেট এর ভ্যালু ক্লিয়ার হবে কিন্তু সেটটা থাকবে, সেট একদম মুছে যাবে না। দেন তার পরবর্তী যে মেথডটা সেটা হচ্ছে কপি মেথডস। কপি মেথডস এর অনেক কাজ আছে, আমাদের একটু জানা লাগবে। ধরেন আমাদের কাছে একটা সেট ছিল 1 2 3 4 এবং 5, এই 5টা এলিমেন্ট যুক্ত একটা সেট আমাদের কাছে ছিল। এখন চাচ্ছি যে সেটটাকে কপি করতে, কিসের মধ্যে কপি করতে, এক্স এর মধ্যে কপি করতে। তার আগে এটার একটু প্রিন্টটা করে ফেলি, যে সেটটা আমরা প্রিন্ট করে দিলাম। আমরা কিসের মধ্যে কপি হতে চাচ্ছি, এক্স এর মধ্যে। তাহলে কপি করার জন্য কি লিখতে হবে, সেট ডট কপি লেখা লাগবে, ঠিক আছে। সেট ডট কপি লিখে ব্র্যাকেট ক্লোজ করে দিবেন। তাহলে আমরা যদি এখন এক্স এর ভ্যালুটাকে যদি প্রিন্ট করি, তাহলে এক্স এর মধ্যে আমাদের এই সেটের যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো কপি হয়ে এখন এক্স এর মধ্যে চলে আসছে। এখন যদি এটা রান করি, দেখেন সুন্দর মতো আমাদের দুইবার আসবে 1 2 3 4 5, ঠিক আছে। 1 2 3 4 5 আসবে। এখন কথা হচ্ছে যে ভাই এখানে কপি টপি না লিখে তো আমি ডাইরেক্ট ইনিশিয়ালাইজও করে দিতে পারি, অর্থাৎ ডাইরেক্ট ইকুয়াল দিলে কি প্রবলেম হতো, আমরা কপি ধরেন লিখলাম না, ডাইরেক্ট দিয়ে দিলাম যে এক্স ইকুয়াল টু সেট, কোনো সমস্যা হতো না।
সেম আউটপুট দিত, কিন্তু এখানে একটা মহা সমস্যা আছে। ঠিক আছে, কি সমস্যা আছে সেগুলো নিয়ে তো আমাদের একটু আলোচনা করার প্রয়োজন আছে। ধরেন ধরেন যে আমরা এক্স ডট অ্যাড, এক্স এর মধ্যে একটা ভ্যালু অ্যাড করে দিলাম, ধরেন 100 অ্যাড করলাম, এক্স এর মধ্যে একটা ভ্যালু কত অ্যাড করলাম, 100 অ্যাড করলাম। এখন যদি আবার সেটটাকে প্রিন্ট করি তাহলে কি ঘটনা ঘটবে একটু দেখি। আমরা কিন্তু 3বার প্রিন্ট দিয়েছি, খেয়াল রাখবেন যে প্রথমে দেখাচ্ছিল যে 1 2 3 4 5, যেটা হচ্ছে একদম কোনো কিছু না করার আগে, না করার পূর্বে দেখাচ্ছিল। যখন আমরা সেটটা এক্স এর মধ্যে নিয়ে আসলাম, দেন সেটের ভ্যালু, এক্স এর ভ্যালু আপডেট করছি কিন্তু এক্স এর ভ্যালু, কিন্তু সেটের ভ্যালুটাও এখানে আপডেট হয়ে গেছে। দেখেন এক্স এবং সেট দুইটা ভ্যালু একসঙ্গে আপডেট হচ্ছে। কেন একসঙ্গে আপডেট হচ্ছে? কারণ হচ্ছে ভাই তারা মিউটেবল ডেটা টাইপের ডেটা, যে সেটও যে জায়গায় স্টোর হয়েছিল, এক্স ভ্যালুটা ওই জায়গাতেই স্টোর হয়েছে, দুইটা একই সঙ্গে আপডেট হচ্ছে। সে কারণে দুইটা, আমরা যদি এক্স কে আপডেট করি তাহলে একসঙ্গে সেটও আপডেট হচ্ছে, এক্সও আপডেট হচ্ছে। এটা তো মহা সমস্যা। ঠিক আছে, তাহলে এই সমস্যা থেকে আমাদের বের হওয়ার জন্য, এই সমস্যার সমাধান করার জন্য আমাদের আসতে হচ্ছে কপি মেথডটা। ঠিক আছে, যে সেট ডট কপি, যে আমরা যদি কপি দিই তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা আর হবে না। আমরা যদি এখন এক্স এর ভ্যালুটা অ্যাড করি, যে অ্যাড এক্স এর মধ্যে ধরেন 100 ভ্যালু অ্যাড করে দিলাম, তাহলে শুধু এক্স এর ভ্যালুটাই অ্যাড হবে, সেটের ভ্যালু আর অ্যাড হবে না। আমি যদি সেটকে আবার প্রিন্ট দিই, লাস্টের লাইনে সেট প্রিন্ট দিচ্ছি, দেখেন সেট উপরের লাইনও ছিল 1 2 3 4 5, লাস্টের লাইনও ছিল 1 2 3 4 5, কিন্তু এক্স এর মধ্যে যেহেতু 100 অ্যাড করছি, শুধু এক্স এর মধ্যে অ্যাড হয়েছে, অর্থাৎ এক্স আলাদা একটা সেট তৈরি করছে। আমরা যদি জাস্ট ইনিশিয়ালাইজ করি, ইকুয়াল চিহ্ন দিয়ে দিয়ে লিখি, তাহলে কি হবে, আলাদা কোনো সেট তৈরি হবে না, ওই সেটের মধ্যেই জাস্ট আপডেট হইতে থাকবে, একটা সেট থাকবে। কিন্তু আমরা যদি কপি লিখি তাহলে এক্সটা আলাদা একটা সেট হিসাবে কাজ করবে। ক্লিয়ার? ওকে, আশা করি যে ক্লিয়ার। আমরা এটা একটু কমেন্ট করে রাখি, যে মাল্টি লাইন কমেন্ট করে রাখি। তাহলে সেটকে একটা সেট থেকে আরেকটা সেটের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আমাদের মেথডটা কিন্তু ভাই কপি মেথড ছাড়া কিন্তু আমাদের, যদি আমরা ইকুয়াল দিয়ে কাজ করি তাহলে কিন্তু একদম দুইটা একসঙ্গে আপডেট হবে। ওকে, দেন তার পরবর্তী যে মেথডটা আছে সেটা হচ্ছে পপ মেথড। পপ ভাই নাম শুনে বুঝতে পারছেন যে সেটের কিছু এলিমেন্ট সে হচ্ছে ডিলেট করবে আর কি। তাহলে আমরা এই সেটটাই উপরের থেকে সেটটা নিয়ে নিই, যে সেটে এলিমেন্ট ছিল হচ্ছে 1 2 3 4 5, এবং আমরা সেটা প্রিন্ট করলাম সেটা এলিমেন্ট গুলো। এখন যদি পপ করি, যে সেট ডট পপ, পপের কাজ কি ভাই? পপের কাজ ডিলিট করা। এখন যদি বলেন যে ভাই কোনটা ডিলিট হবে আমাকে একটু বলেন তো, তাহলে ভাই আমার বলা পসিবল না যে ভাই কোনটা ডিলিট হবে এখান থেকে। আগে তো বুঝতে পারছিলাম যে অলওয়েজ লাস্টেরটা ডিলিট হচ্ছিল, পপ মানে লাস্টেরটা, কিংবা যে এলিমেন্টটা দিব, যে ইন্ডেক্সটা দিব, সেই ইন্ডেক্সটা ডিলিট হচ্ছিল। কিন্তু এখন যে পপ করলাম সেটে, এখন আমার বলার কায়দা নাই যে ভাই আমি কোনটা ডিলিট হবে। এখানে র্যান্ডমলি যে কোনো একটা ডিলিট হবে, এটা শিওর। কিন্তু 1 থেকে 5 এর মধ্যে কোনটা ডিলিট হবে এটা আমি শিওর না, যে কোনো একটা ডিলিট হতে পারে। আমি যদি রান দিই কোনটা ডিলিট হবে এটা আমি শিওর না। দেখেন প্রথমে 1 2 3 4 5 দেখাচ্ছিল, এখানে 1 ডিলিট করছে, 2 3 4 5 দেখাচ্ছে। ঠিক আছে, পপ কেন র্যান্ডমলি ডিলিট করবে বললাম, এটার কোনো অর্ডার তো নাই ভাই, এটা তো সেটার তো কোনো অর্ডার মেনটেন করে চলে না। তাহলে কোনটা ডিলিট করবে বুঝবো কেমনে? এটা যেটা পাবে সেটা ডিলিট করে দিবে। আমি যদি আবার রান দিয়ে দেখি অন্যটা ডিলিট করে কিনা, প্রত্যেকবার 1ই ডিলিট করছে। আপনারা রান দিয়ে দেখবেন যে একবার একটা ডিলিট হয়ে যাচ্ছে। তাহলে পপ ফাংশনের কাজ কি ভাই? র্যান্ডমলি একটা ভ্যালু সেট থেকে মুছে ফেলার কাজ হচ্ছে ভাই পপ ফাংশন। যে আপনার যদি কখনো কাজে লাগে যে পপ করা লাগবে বা একটা ভ্যালু মুছে ফেলা লাগবে র্যান্ডমলি, তখন আপনি চাইলে পপ ফাংশনটা ইউজ করতে পারেন বা পপ মেথডটা ইউজ করতে পারেন। দেন তারপরে আছে হচ্ছে রিমুভ মেথড। রিমুভ মেথডের কাজ কি? রিমুভ মেথডের কাজ হচ্ছে সেট থেকে একটা ভ্যালু মুছে ফেলা, সেট থেকে একটা ভ্যালু মুছে ফেলা। এটা র্যান্ডমলি মুছবে না, সেট থেকে একটা ভ্যালু কিভাবে মুছবে আমরা যদি একটু দেখি। ধরেন সেট ডট রিমুভ, আপনি যাচ্ছেন যে সেটের মধ্যে ভাই 5 যে ভ্যালুটা আছে সেটা মুছে যাক। তাহলে রিমুভের মধ্যে আমাদের কি থাকবে? ভ্যালু থাকবে, সেটের একটা ভ্যালু থাকবে। সেই ভ্যালুটা যদি সে খুঁজে পায় তাহলে খুবই ভালো কথা, সে মুছে দিবে আর কি। সে 5 ভ্যালুটা যেহেতু সেটের মধ্যে আছে তাহলে শুধু 5ই ডিলিট হবে। এখন রিমুভের মধ্যে যে ভ্যালুটা দিছি সেটা ডিলিট হবে। রিমুভের মধ্যে যদি এখন 3 দিতাম তাহলে জাস্ট 3 ডিলিট হইতো, বাকিগুলো থাকতো। জাস্ট দেখেন 3 ডিলিট হয়েছে, নিচের লাইনে 1 2 4 5 আছে, বাকিগুলো কিন্তু আমাদের আছে। ঠিক আছে, শুধু 3 ডিলিট হয়েছে। এখন কথা হচ্ছে ধরেন আপনি দিলেন 13 কি ভাই সেটের মধ্যে আছে? নাই। এখন যদি রান করে দেখি কি ঘটনা ঘটে, দেখেন একটা মহা ইরোধ চলে আসছে যে সেটের মধ্যে 13 নাই, কিন্তু ভাই তুই তো 13 ডিলিট করতে যাচ্ছিস, সেটা তো আমার পক্ষে করা পসিবল না, এই জাতীয় একটা ইরোধ দেখাচ্ছে এখানে আর কি। ঠিক আছে,
তাহলে এই ইরোডটা সলভ করার জন্য আমাদের আরো একটা মেথড চলে আসছে, আমি এখানে 3 রাখি আপাতত। এই ইরোডটা সলভ করার জন্য যে মেথডটা আসছে সেই মেথডটাকে বলা হচ্ছে, সেই মেথডটার নাম হচ্ছে ভাই আমাদের ডিসকার্ড মেথড। ঠিক আছে, ডিসকার্ড। ডিসকার্ড মেথডের কাজ কি, সেটের মধ্যে ভ্যালু পাইলে তো সেটাকে ডিলিট করবে, আর যদি ভ্যালু না পাই তাহলে সেটা সমস্যা না, মহা কোনো সমস্যা না, সেটা সেট আমাদের অ্যাজ ইউজুয়াল রান করবে। কিন্তু রিমুভের ক্ষেত্রে সেটা মহা একটা সমস্যা হয়ে দাঁড়াইছিল। এখন যদি রান করি, এখানে 3 ডিলিট করছি, দেখেন 3 তো ডিলিট হবেই, কোনো সমস্যা নাই। এখন ধরেন 13 ডিলিট করতে যাচ্ছে আগের মতো। আগে কিন্তু রিমুভের বেলা ইরোড চলে আসছিল, এখন কিন্তু আবার রিমুভই দিয়ে রাখছি, সরি, ডিসকার্ড দিতে হবে। ওকে, আমরা আবার রান করি যে 3 ডিলিট করতে যাচ্ছি, তাহলে 3টা তো ডিলিট হবে আগের মতো, রিমুভ ফাংশন যেভাবে কাজ করতো। এখন ধরেন সেটার মধ্যে একটা ভ্যালু নাই 31, সে 31 ডিলিট করতে যাচ্ছি, কোনো সমস্যা নাই, 31 নাই ডিলিট করে নাই, এই জাতীয় একটা বিষয়। যে ডিসকার্ড ফাংশনের বা ডিসকার্ড মেথডের কাজ কি, সেটার মধ্যে ওই ভ্যালুটা যদি পাই সেই ভ্যালুটা সে ডিলিট করে দিবে, আর যদি না পাই তাহলে কোনো সমস্যা নাই। আর রিমুভের কাজটা কি হবে, সেটের মধ্যে যদি ওই ভ্যালুটা পাই ওটা তো ডিলিট করবে, আর যদি না পাই সে একটা ইরোড দেখাবে আর কি। এই দুইটার মধ্যে পার্থক্য। তাহলে রিমুভ হচ্ছে ইরোড দেখাবে, আর ডিসকার্ড হচ্ছে জাস্ট ইরোডটা দেখাবে না, যে পাইলে ডিলিট করবে, না পাইলে কোনো সমস্যা নেই। এই জাতীয় দুইটা মেথড আমরা দেখে ফেললাম, যে সেটের মধ্যে থেকে এলিমেন্ট ধরে ধরে বা ভ্যালু ধরে ধরে কিভাবে ডাটাগুলোকে ডিলিট করতে হয়। ঠিক আছে, আমরা এটাকে একটু সুন্দর মতো করে কমেন্ট করে রাখি ভাই। আমাদের পরবর্তী যে মেথডটা চলে আসছে সেটা হচ্ছে আপডেট মেথড। আপডেট মেথডের মধ্যে কিন্তু আমি অনেক গল্প কাহিনী লিখে রাখছি, যে লিস্ট, টাপল, সেট, ডিকশনারি, হাবি জাবি এগুলো থাকবে। ধরেন আমরা আগের সেট গুলাকে একটু বারবার রিইউজ করার চেষ্টা করছি, কোড যেন আমাদের লেখা না লাগে। ধরেন প্রথমে আমাদের সেট ছিল হচ্ছে 1 2 3 4 5, এখন চাচ্ছি যে সেটের ভ্যালু গুলাকে ভাই আপডেট করতে, সেটের ভ্যালু গুলাকে কি করতে যাচ্ছে, আপডেট করতে যাচ্ছে। এখন এই আপডেট জিনিসটা কিভাবে হবে, আপডেট জিনিসটা হবে, সেটের ভ্যালু আপডেট করতে পারি আমরা একটা লিস্ট দ্বারা, সেটের ভ্যালু আপডেট করতে পারি আমরা একটা টাপল দ্বারা, সেটের ভ্যালু আপডেট করতে পারি আমরা একটা সেট দ্বারা, সেটের ভ্যালু আপডেট করতে পারি আমরা একটা ডিকশনারি দ্বারা। এই 4টা জিনিস দ্বারা সেটের ভ্যালু আপডেট করা যায়, হয় লিস্ট, টাপল, সেট অথবা ডিকশনারি। ওকে, আমরা আপডেট গুলো একটু দেখি। ধরেন আপনার কাছে একটা লিস্ট ছিল, লিস্টের মধ্যে ভ্যালু ছিল ধরেন 10, 20 এবং 30। ঠিক আছে, এখন এই সেটটাকে আমরা আপডেট করতে যাচ্ছি, যে সেটের নাম সেট ছিল, তাহলে সেট ডট আপডেট লিখতে হবে। আপডেট লিখে কোনটা দিয়ে আপডেট করতে যাচ্ছি ভাই, লিস্ট দিয়ে আপডেট করতে যাচ্ছি। এখন যদি সেটটাকে আমরা প্রিন্ট করি, তাহলে সেটে যে আগে ভ্যালু ছিল 1 2 3 4 5, সেটার সাথে 10 20 30 আরো যুক্ত হয়ে যাবে। ঠিক আছে, ভ্যালুগুলো আরো আপডেট হয়ে যাবে। দেখেন 10 20 30 এগুলা যুক্ত হয়ে গেছে। তাহলে সেটকে আমরা আপডেট করতে পারি কি দ্বারা, লিস্ট দ্বারা। আবার চাইলে আপনি সরাসরি এইটার মধ্যে লিস্ট দিতে পারেন, যে ব্র্যাকেটের মধ্যে আপনি লিস্ট দিয়ে দিলেন, এভাবে আপডেট করতে পারেন। ঠিক আছে, এভাবেও করতে পারেন, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তাহলে আমরা সরাসরি কি দ্বারা আপডেট করতে পারি, লিস্ট দ্বারা আপডেট করতে পারি। দেন সেটের ভ্যালু আপডেট করতে পারি আমরা টাপল দ্বারা, যে আপনার কাছে ভাই একটা টাপল আছে, টাপলটা আপনি ডাইরেক্টলিও দিতে পারেন আবার ওখানেও দিতে পারেন। যে টাপল ছিল, টাপলটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়, এখানেও আপনি ভ্যালু রাখতে পারেন যে 10 19 15, এই জাতীয় র্যান্ডমলি কিছু রাখলেন। এখন চাচ্ছেন যে সেটটাকে আপডেট করতে, তাহলে সেম প্রসেস, সেট ডট আপডেট দেন তারপরে আমাদের দেওয়া লাগবে একটা টাপল। ওকে, এখন যদি দিই তাহলে 10 19 এবং 15 যুক্ত হয়ে যাবে আমাদের 1 2 3 4 5 সাথে। দেন 10 19 এবং 15 যুক্ত হয়ে গেছে। এখন বলেন যে কই যুক্ত হবে ভাই, সেটা একটু বলে দেন, লাস্টে না ফার্স্টে কই যুক্ত হবে আমি জানি না ভাই, যেখানে সেখানে যুক্ত হতে পারে, কিন্তু যুক্ত হবে, কারণ এটার কোনো অর্ডার মেনটেন করে না। কখনো দেখবেন যে ফার্স্টে যুক্ত হয়ে বসে আছে, কখনো দেখবেন যে লাস্টে যুক্ত হয়ে বসে আছে, ঠিক না এটা। ঠিক আছে, তাহলে একটা টাপল দিয়ে আপডেট করতে পারি। এটার মধ্যে সরাসরি ইটসেলফ একটা টাপল লিখে দিতে পারেন আপনি চাইলে, এইভাবে আপডেট করতে পারেন। অথবা আপনারা এখানে টাপল ডিক্লেয়ার করেন নাই, তাহলে এই টাপলের মধ্যে আপনি এই টাপলটা রাখলেও সেটা আপডেট হয়ে যাবে। ব্র্যাকেট দিয়ে দিয়ে যদি রাখেন তাহলে সেটাও আপডেট হয়ে যাবে, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে আমাদের আপডেট হচ্ছে, কোনো সমস্যা দিচ্ছে না। তাহলে এগুলো একটু স্পেস দিয়ে দিয়ে রাখি যেন বুঝতে সুবিধা হয়। এইভাবে আপডেট করতে পারি। এখন সেটের ভ্যালু আমরা আপডেট করতে পারি, দেখেন আরেকটা সেট দ্বারা। ধরেন আপনার কাছে আরো একটা সেট আছে, যেটা হচ্ছে সেট 2 এর ভ্যালু আছে ধরেন 100 200, দুইটা ভ্যালু আছে। তাহলে এইভাবে আপডেট করতে পারি, যে সেটকে আপডেট করব কি দ্বারা আপডেট করব ভাই, আমার কাছে তো আরো একটা সেট আছে সেট 2 নামে, সেই সেট 2 দ্বারা আপডেট করব। তাহলে এইভাবে আপডেট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপডেট হয়ে যাবে, আপনার ভ্যালু আপডেট হয়ে যাবে। ক্লিয়ার? অথবা ডাইরেক্ট এখানে ভ্যালু পুশ করতে পারেন,
এই লাইনটা না লিখে আপনি যাচ্ছেন যে ভাই ডাইরেক্ট আগের মতো ডাইরেক্ট এখানে ভ্যালু পুশ করবেন, কোনো সমস্যা নাই। ডাইরেক্ট ভ্যালু পুশ করলো সেটা, এগুলো কিন্তু কমেন্ট করছে, একটু খেয়াল রাখবেন, বারবার আমি কমেন্ট করে দিচ্ছি। দেখেন তাও আমাদের আপডেট হবে, 100 এবং 200 দ্বারা আপডেট হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা আরো একটা পদ্ধতিতে সেটের ভ্যালু আপডেট করতে পারি, সেটা হচ্ছে যদি আপনার কাছে একটা ডিকশনারি থাকে। ধরেন ডিকশনারির নাম দিলেন আপনি ডিকশনারি তো আমরা পড়ি নাই, পরবর্তী ভিডিও ডিকশনারিতে চলে আসবে, প্যারা নাই। তাহলে ডিকশনারিতে কি থাকে, কি এবং ভ্যালুর পেয়ার থাকে। তাহলে ধরেন আপনার কাছে একটা নেম আছে, নেম দিলাম, যে কোনো কিছু নেম দিতে পারেন, যে অ্যালগো বাংলা 29। ওকে, দেন আপনার কাছে ধরেন এজ আছে একটা, যে এজ কত দিব, ধরেন 23 দিলাম। আরো অনেক ইনফরমেশন থাকতে পারে। ধরেন আরেকটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে ফোন নাম্বার থাকতে পারে, নাম্বার থাকতে পারে আপনার। ধরেন একটা র্যান্ডমলি আপনি নাম্বার দিয়ে দিলেন এখানে। আচ্ছা, নাম্বার আমরা ইন্টিজারে রাখি, যে কোনো একটা নাম্বার র্যান্ডমলি আমরা দিয়ে দিলাম। তাহলে ডিকশনারির মধ্যে কি এবং ভ্যালু থাকবে, ডিকশনারি আমরা পরে আলোচনা করব। এখন সেটটাকে আমরা ডিকশনারিতে আপডেট করতে পারি, যে সেট ডট আপডেট, কি দ্বারা আপডেট করব, ডিকশনারি যে ডেটা টাইপটা ডিক্লেয়ার করছে সেটা দ্বারা আপডেট করব। এখন যদি করি জাস্ট কি গুলা চলে আসবে, যে নেম, এজ এবং নাম্বার চলে আসবে এখানে। দেখেন আগে ছিল 1 2 3 4 5, পরে চলে আসছে এজ। দেখেন আগে কিন্তু নেম ছিল, কিন্তু ফার্স্টে আসছে এজ। সে কারণে বললাম যে এটা কই এসে যুক্ত হবে আমি জানি না ভাই, কিন্তু যুক্ত হবে এটা শিওর। এটা কোথায় এসে কিভাবে কোন অর্ডারে যুক্ত হবে, এটার তো কোনো অর্ডারই নাই, তাই যুক্ত হয়েছে প্রথমে এজ, কিন্তু আগে যুক্ত হওয়ার কথা ছিল নাম্বার। এজ, নেম এবং নাম্বার যুক্ত হয়েছে। এখন কথা হচ্ছে ভাই আপনি যে অ্যালগো বাংলা দিলেন, এজ যে 23 দিলেন, এগুলো কই গেল? এগুলো যদি আপনি যুক্ত করতে চান তাহলে লেখা লাগবে এখানে ভ্যালু। ওগুলা কি বলা হয়? ভ্যালু। তাহলে এখানে ডিকশনারি ডট ভ্যালু এটা লিখলে ভ্যালু গুলা যুক্ত হবে। আর আপনি যদি লেখেন যে ভাই শুধু ডিকশনারি লিখলে তো কি গুলা যুক্ত হবে, অথবা আপনি কি লিখে দিতে পারেন যে কি গুলা যুক্ত হবে। আমরা ভ্যালুটা একটু মুছে দিই, শুধু কি গুলা, নেম, এজ এবং নাম্বার, নেম, এজ এবং নাম্বার যুক্ত হবে। এখন যদি দুইটাই দেন তাহলে দুইটাই যুক্ত হয়ে যাবে, কি এবং ভ্যালু সবই যুক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ক্লিয়ার? আশা করি যে বুঝতে পারছেন যে ডিকশনারির সাহায্যে আমরা কিভাবে এগুলাকে আপডেট করতে পারি একটা সেটকে। তাহলে এগুলা আমরা একটু কমেন্ট করে দিলাম। ওকে, সিঙ্গেল লাইন কমেন্ট হয়ে গেল, সমস্যা নাই। তাহলে এগুলো হচ্ছে সেটের একদম ভাই বেসিক যে মেথড গুলা, যেগুলো হচ্ছে আমাদের রেগুলার বেসিসে লাগবে। এখন যদি আপনি পার্টিকুলারলি চান যে ভাই আমি ম্যাথ করার জন্য মেথড চাই, তাহলে ম্যাথ করার জন্য মেথড আছে। সেটা ফার্স্ট যে মেথডটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইউনিয়ন মেথড। ঠিক আছে, ইউনিয়ন। তাহলে ইউনিয়ন মেথডের কাজ কি, সেগুলো যারা ম্যাথ করে আসছেন সেগুলো ভালো বোঝার কথা। ইউনিয়ন মানে কি, দুই বা ততোধিক সেটের মধ্যে থেকে সকল ভ্যালুগুলা নিবে, সকল ডিফারেন্ট ভ্যালুগুলা নিবে। কি বললাম? দুই বা ততোধিক সেটের মধ্যে থেকে সকল ডিফারেন্ট ভ্যালুগুলা নিয়ে একটা নতুন সেট বানাবে। ক্লিয়ার? ওকে, আমরা একটু দেখি যে আপনার কাছে ছিল হচ্ছে সেট 1, সেট 1 এর ভ্যালু ছিল ধরেন 1 2 3 4 5। ওকে, দেন আপনার কাছে ছিল ভাই সেট 2, সেট 2 এর ভ্যালু ছিল ভাই 4 5 6 7। ঠিক আছে, 6 7 আর একটা দিয়ে দিই 8, পাঁচটা করে দিয়ে দিই। এখন যদি আপনি দুইটাকে ইউনিয়ন করতে চান তাহলে আর একটা নতুন সেট তৈরি হবে, সেই নতুন সেটটাকে তো কোথাও রাখা লাগবে। তাহলে আপনি রেজাল্ট নামে একটা কিছু লিখতে পারেন, রেজাল্ট, RESULT। ওকে, রেজাল্টের মধ্যে কি, যে সেট 1 ডট ইউনিয়ন সেট 2 দেওয়া লাগবে। যে সেট 1 এর সাথে সেট 2 কে আমরা ইউনিয়ন করতে চাচ্ছি। আপনারা সেটে অবশ্যই করে আসছেন যে ইউনিয়ন ভাই কিভাবে করতে হয়। তাহলে প্রিন্ট সেট তো না, আমরা সেট প্রিন্ট করতে যাচ্ছি না, প্রিন্ট রেজাল্ট, আমরা রেজাল্টটা প্রিন্ট করতে যাচ্ছি। আমরা উপরের দুইটা প্রিন্টিং একটু দেখে আসি, যে আমরা প্রিন্ট করব হচ্ছে সেট 1 এবং আমরা তারপরে প্রিন্ট করব ভাই হচ্ছে সেট 2। ওকে, তারপর প্রিন্ট করব সেট 2। এখন যদি এটা রান দিই, ইউনিয়ন সবগুলো ভ্যালু থাকবে। দেখেন সবগুলো ডিফারেন্ট ভ্যালু, এই দুইটা সেটের মধ্যে ডিফারেন্ট ভ্যালুগুলো নিয়ে একটা নতুন সেট বানাইছে। দেখেন এখানে কিন্তু 4 এবং 5 এখানেও আছে, দুই জায়গাতে 4 এবং 5 আছে। এই দুইটাকে কিন্তু একবার নিছে, কারণ মাল্টিপল ভ্যালু থাকতে পারবে না, মাল্টিপল নিবে কই থেকে। সেটার ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে লেখা আছে যে মাল্টিপল ভ্যালু নট অ্যালাউ, তাহলে মাল্টিপল ভ্যালু থাকবে না। যে দুইটা সেট মিলে একটা সেট গঠিত হবে, সেখানে মাল্টিপল ভ্যালু থাকলে ডিলিট হয়ে যাবে। এটা হচ্ছে সহজ কথা। এখন যদি ভাই আপনার কাছে তো আরো একটা সেট আছে, তাহলে কি করা যায় ভাই? ধরেন আরো একটা সেট আছে, সেই সেটের মধ্যে ছিল 7 8 9 এবং 10। তাহলে এই সেটটা কই লাগাবো? এই যে জায়গায় সেট 2, সেট 3। অর্থাৎ ইউনিয়নের মধ্যে ব্র্যাকেট দিয়ে আপনার 100টা সেট থাকলে আপনি 100টা দিয়ে দিবেন, কোনো প্যারা নাই।
দেখেন উপরের যে তিনটা সেট ছিল, আমি এটা প্রিন্টিং দিই নাই, ওকে দিয়ে দিচ্ছি, যে সেট থ্রি দিয়ে দিলাম। তাহলে উপরে যে তিনটা সেট ছিল ভাই, এখানে উপরে যে তিনটা সেট ছিল, এই তিনটা সেট মিলে আমাদের একটা সেট তৈরি হয়েছে। দেখেন 3 নাম্বার সেটের দেখেন আমি কিভাবে লিখছি আর এখানে কিভাবে আউটপুট দিছে। আমি লিখছি 7 8 9 10, এখানে দিছে 8 9 10 7। ঠিক আছে, এভাবে আমি বললাম তো এটার সিকোয়েন্স নাই, আউটপুট কই থেকে কিভাবে আসবে, কিন্তু আসবে, আউটপুট থাকবে, এলিমেন্ট গুলা থাকবে, কিন্তু কোনো অর্ডার মেনটেন করবে না। দেখেন উপরে তিনটা সেট মিলে একটা নতুন সেট গঠিত হয়েছে, যেগুলোর মধ্যে সব ডিফারেন্ট ভ্যালু গুলো আছে। যে এই সেট থেকে নিচে 1 2 3 4 5 পাঁচটা এলিমেন্ট নিচে, এখান থেকে নিচে 6 7 8, আর এখান থেকে নিচে 9 10, নিয়ে 1 থেকে 10 পর্যন্ত একটা নতুন সেট তৈরি করছে। আশা করি যে বুঝতে পারছেন যে ইউনিয়ন ফাংশনটা বা ইউনিয়ন মেথডটা কিভাবে কাজ করবে সেটের মধ্যে। আমরা এটা একটু সুন্দর করে কমেন্ট করে রাখি, মাল্টি লাইন কমেন্ট করলে এগুলো দেখতে ভালো লাগে। দেন আমাদের পরবর্তী যে মেথডটা আছে, দেখেন আমি লিখে রাখছি কমন, যে ইন্টারসেকশন মানে কি, শুধু কমন ভ্যালু গুলো নিবে। আমরা এটাই নিয়ে নিই এখান থেকে, ঠিক আছে, এটাই নিয়ে নিয়ে আমরা সেম এক্সাম্পলে দিচ্ছি। এখান থেকে জাস্ট কমন ভ্যালু গুলা নেবে। আমি জাস্ট সেট 1 এবং সেট 2 দিয়ে দেখি, সেট 3টা আপাতত অফ থাক, সেট 3 অফ থাকলো, সেট 3 এখানে অফ করে দিই। ওকে, তাহলে দেখেন আমাদের কাছে দুইটা সেট ছিল, একটা সেটের মধ্যে ছিল 1 2 3 4 5, আর একটা সেটের মধ্যে ছিল হচ্ছে 4 5 6 7 8। ওকে, এখন দুইটা সেট প্রিন্ট করলাম, অর্থাৎ কোনো অপারেশন করার আগে, এটা পূর্বের অবস্থায় জানেন, আমাদের ভিডিওতে যারা দেখে আসছেন আমরা এইভাবেই করি। দেন হচ্ছে রেজাল্ট একটা নতুন সেট তৈরি হবে। এখানে আর ইউনিয়ন করব না, এখানে করব যে ডট ইন্টারসেকশনের কাজ কি হবে ভাই, কমন ভ্যালু গুলা নেবে, যে সেট 1 এবং সেট 2 এর মধ্যে কোন ভ্যালু গুলা মিল আছে কোনটা, দেখেন 4 এবং 5 মিল আছে, 4 5 সেট 1 এও আছে, সেট 2 তেও আছে। তাহলে আউটপুট আসবে হচ্ছে 4 এবং 5, আউটপুট চলে আসবে আমাদের 4 এবং 5। দেখেন আউটপুট আসছে 4 এবং 5, জাস্ট কমন এলিমেন্ট গুলা। আপনি যদি আরো একটা দিয়ে দেন যে ভাই আমার কাছে তো আরো একটা সেট আছে, যেটা হচ্ছে সেট 3, তাহলে তিনটার মধ্যে থেকে আপনার কমন এলিমেন্ট গুলা নিবে। দেখেন তিনটার মধ্যে কি কোনো কমন এলিমেন্ট আছে? 4 5 এর সাথে সেট 1 এবং সেট 2 এর মিল আছে, 7 8 এর সাথে সেট 2 এবং সেট 3 মিল আছে। দেখেন তো তিনটার মধ্যে কি কোনো কমন আছে কিনা, যে তিনটাতেই সেম ভ্যালু আছে, কোনোটাতে আছে, কোনো ভ্যালু সেম আছে, তিনটাতে নাই, তাহলে এটা ফাঁকা সেট রিটার্ন করবে। কোনোটা সেম নাই, তাহলে দেখেন এটা ফাঁকা সেট দিচ্ছে। এখন যদি কোনটা সেম করে দিতাম, যে ধরেন এখানেও আমাদের একটা 5 আছে, তাহলে দেখেন 5টা কিন্তু 5 ভ্যালুটা তিনটা সেটে আছে, তাহলে আউটপুট কত আসতো আমাদের, 5 আসতো। ক্লিয়ার? আশা করি যে বুঝতে পারছেন। আপনার কাছে যদি অনেকগুলো এলিমেন্ট থাকে তাও সেটা, অনেকগুলো যদি সেট থাকে তাও সেটা এইভাবে আপনি রান করে করে তার ইন্টারসেকশন ভ্যালুটা আপনি বের করতে পারবেন। দেন তারপরে যে মেথডটা আছে সেটা হচ্ছে ইন্টারসেকশন আপডেট। আমরা সেম এক্সাম্পলে নিব, উপরে যে এক্সাম্পলটা নিয়েছিলাম। ইন্টারসেকশন আপডেট মেথডটার কাজ কি? ইন্টারসেকশন আপডেট মেথডটা নতুন কোনো সেট তৈরি করতে পারে না, সে যে সেটে আছে সেই সেটটাই আপডেট করে। দেখেন এখানে যে কাজটা করছিলাম আগের যে এক্সাম্পল, এখানে আউটপুট কত আসছিল ভাই, 5 আউটপুট আসছিল 5। ইন্টারসেকশন আপডেটটা সেম জিনিস, এটা আউটপুট 5 আসছে, কিন্তু এখানে রেজাল্ট নামে আর কোনো কিছু তৈরি হবে না, সেটা সেট 1 এর মধ্যে থাকবে। সেটা থাকবে কোথায়, সেট 1 এর মধ্যে, অর্থাৎ প্রথমে যেটার সাথে ইন্টারসেকশন করলাম এখানে আর লিখতে হবে ইন্টারসেকশন আপডেট। মানে কি, এটা মানে হচ্ছে ইন্টারসেকশন করবে সেট 1 এর সাথে, করে আপডেট হবে। কোনটা আপডেট হবে, সেট 1টা আপডেট হবে, অর্থাৎ সেট 1 এর আগে যত ভ্যালু আছে সবগুলো মুছে গিয়ে ইন্টারসেকশনের ভ্যালুটা ওখানে যে স্টোর হবে। তাহলে সেট 1 এর মধ্যে আগে ছিল হচ্ছে 1 2 3 4 5, এই অপারেশনটা করার পর জাস্ট চলে আসবে শুধু 5, জাস্ট কমন ভ্যালুটা চলে আসবে। তিনটার মধ্যে যেটা কমন ছিল জাস্ট দেখেন 5 দেখাচ্ছে, তিনটার মধ্যে কমনটা 5টা দেখাচ্ছে। বোঝা গেছে? তাহলে আপডেট, আমি আবার বলে রাখি, যত জায়গায় দেখবেন যে আপডেট লেখা আছে শেষে, তত জায়গায় সেটা হচ্ছে নতুন সেট বানাতে পারবে না। যত জায়গায় দেখবেন যে আপডেট লেখা আছে, আমরা অনেকগুলো মেথড দেখবো যেখানে আপডেট লেখা আছে, যত জায়গায় আপডেট লেখা আছে সেগুলো আর নতুন কোনো সেট বানাইতে পারবে না। সেটা একটা সেটের মধ্যেই সেই অপারেশনটা হবে যে অপারেশন শুরুতে লেখা থাকবে, এখানে যেমন ইন্টারসেকশন লেখা ছিল, এবং তারপরে সেটা আপডেট হবে। ক্লিয়ার? ওই একটা সেটের মধ্যেই। আমরা এগুলোকে একটু সুন্দর মতো কমেন্ট করে রাখি। আমরা একই এক্সাম্পল বারবার দিচ্ছি কারণ আমাদের নাসার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। আমার পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে ডিফারেন্স মেথডটার কাজ কি ভাই? ডিফারেন্স মেথডটার কাজ হচ্ছে সাবট্রাক্ট করা। দেখেন আমি লিখে রাখছি যে ভাই
সাবট্রাক্ট করবে, সাবট্রাক্ট মানে হচ্ছে বিয়োগ করবে, যে একটা সেট থেকে আরেকটা সেটকে কি করে দেবে, বাদ দিয়ে দেবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে প্রথমে এটা 3 নাম্বার সেট, এটা 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 আমরা একটু কমেন্ট করে রাখি, যে 3 নাম্বার যেটা আছে সেটা কমেন্ট করে রাখলাম। এখন কি করব, যে কি ডিফারেন্স করছি, ডিফারেন্স যে সেট 1 ডিফারেন্স, এটার জন্য আমাদের একটা রেজাল্ট তৈরি হবে, যেটা অ্যানসারের মধ্যে রেখে দিলাম। এখন এই অ্যানসার প্রিন্ট করে দিলাম। এখানে সেট 3 তো নাই, সে কারণে এরর দিচ্ছে নাই। ওকে, দেখেন আমরা লিখে ফেললাম যে আমাদের কাছে দুইটা সেট ছিল, দুইটা সেটে কিছু ভ্যালু ট্যালু ছিল, দুইটা সেট প্রিন্ট করলাম ইনিশিয়াল অবস্থায়। দেন হচ্ছে আমরা তাদের কি বের করতে যাচ্ছি, ডিফারেন্স। ডিফারেন্স মানে হচ্ছে ভাই বিয়োগটা, যে ভাই সেট 1 থেকে আমি সেট 2 বিয়োগ করব। এখন যদি সেট 1 থেকে সেট 2 বিয়োগ করি, এখানে একটু স্ক্রিনের দিকে দেখেন যে সেট 1 এ ছিল হচ্ছে 1 2 3 4 5 এবং সেট 2 তে ছিল হচ্ছে 4 5 6 7 8। তাহলে দুইটা যদি বিয়োগ করি তাহলে কোনগুলো কাটাকাটি চলে যাবে বলেন তো? যেখানেও 4 5 আছে, এখানেও 4 5 আছে, তাহলে দুই জায়গা থেকে কি কাটাকাটি চলে যাবে, 4 এবং 5। তাহলে আমাদের আউটপুট কত আসবে? আউটপুট আসবে 1 2 3 নাকি 6 7 8, কোনটা আসবে বলেন তো? আমাদের আউটপুট কিন্তু আসবে ভাই হচ্ছে 1 2 3। কেন 1 2 3 আসবে? আপনারা ম্যাথে অবশ্যই করছেন যে একটা সেট থেকে যখন আরেকটা সেট বাদ দিবেন তখন কি হবে, যেই সেট থেকে বাদ দিবেন সেই সেটের অবশিষ্ট এলিমেন্ট গুলা শুধু থাকবে, আর একটা সেটের সাথে তার কোনো লেনা দেনা নাই। ক্লিয়ার? যে আমরা একটা সেট ছিল, একটা সেটের এলিমেন্ট ছিল ভাই 1 2 3 4 5, সেটা থেকে বাদ দিচ্ছে হচ্ছে 4 5 6 7 8। তাহলে কোনগুলো মিল আছে? 4 এবং 5 মিল আছে। তাহলে 4 যেগুলো মিল আছে ভাই সেগুলো কাটা যাক, আর যেগুলো মিল নাই সেগুলো আউটপুট আসুক। কিন্তু সেগুলো সবগুলো মিলে আউটপুট আসবে না, জাস্ট যেটা থেকে বাদ দিচ্ছি সেটা থেকে আউটপুট আসবে 1 2 3। তাহলে এটা আউটপুট কত আসবে? 1 2 এবং 3। 1 2 এবং 3 আমাদের এখানে আউটপুট দেখাচ্ছে। ক্লিয়ার? ওকে, আমরা এগুলা একটু কমেন্ট করে রাখি, এগুলো একটু কমেন্ট করে রাখি। এখানেও সেম 2-3টা সেট নিয়ে একসঙ্গে কাজ করতে পারবেন। এখানে সেট আরেকটা দিয়ে দিলে আরেকটা কাজ হয়ে যেত। ওকে, আমরা আরেকটা মেথড দেখবো, সেটা হচ্ছে ডিফারেন্স আপডেট। তাহলে ডিফারেন্স আপডেট আমরা এখানে একটু লিখে নিয়ে আমরা আগের এক্সাম্পলটাই দিব। তাহলে ডিফারেন্স আপডেটের আপডেট থাকলে কি হবে বললাম, সেম কাজটা হবে কিন্তু একটা জায়গাতেই হবে, একটা সেটের মধ্যে হবে। অর্থাৎ এখানে যদি আমি অ্যান্সার নামে আর কোনো কিছু তৈরি হইতে পারবে না, এখানে সেট 1 এর মধ্যেই সবকিছু হবে আর কি। ঠিক আছে, সেট 1 ডট ডিফারেন্স কি লেখা লাগবে আমাদের, ডিফারেন্স আপডেট। তাহলে কি কাজ ঘটবে, আগে যে কাজটা হলো যে ডিফারেন্স মানে কি, বিয়োগ করলাম একটা সেট থেকে আর একটা সেট, কিছু কিছু ভ্যালু যেগুলো কমন ভ্যালু গুলা বাদ দিলাম এক কথায়। এখানেও সেম কাজ হবে, যে কমন যে ভ্যালু থাকবে 4 এবং 5, এই 4 5 কি হবে, কাটাকাটি চলে যাবে। এবং আগে যেমন আউটপুট দিচ্ছিল 1 2 3, এখানেও আউটপুট দিবে 1 2 3। অর্থাৎ কাটাকাটি যাওয়ার পর সেট 1 নিজে থেকে আপডেট হবে। এখানে কিভাবে পড়া হচ্ছে এটা, যে সেট 1 ভাই তুই ডিফারেন্স কর, কিসের সাথে ডিফারেন্স কর, সেট 2 এর সাথে। দেন তারপরে তুই আপডেট হয়ে যা। কাকে বলছে তুই আপডেট হয়ে যা? সেট 1 কে বলছে যে ভাই তুই আপডেট হয়ে যা। তাহলে সেট 1 এর ভ্যালু ছিল আগে 1 2 3 4 5, সেটা আপডেট হয়ে যাবে, হয়ে যায় এখন আউটপুট আসবে জাস্ট 1 2 এবং 3। ওকে, দেখেন 1 2 3 জাস্ট আমাদের এখানে আউটপুট দিচ্ছে। আশা করি যে ক্লিয়ার, যে ডিফারেন্স আপডেট মেথডটা কিভাবে কাজ করছে আর কি। আমাদের আরো কিছু ডিফারেন্সের কিছু মেথড আছে, সেটা লিখে রাখছিলাম। সেটা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সের কাজ কি করবে আমি দেখেন এখানে লিখে রাখছি। সিমেট্রিক ডিফারেন্সের কাজ হচ্ছে ডিফারেন্স প্লাস আপডেট। এখানেও কিন্তু লিখে রাখছি ডিফারেন্স প্লাস আপডেট, উপরে তো ছিল ডিফারেন্স আপডেট, এটা কিন্তু ওই কাজ হবে না। এখানে ডিফারেন্স বের করবে, বের করার সাথে সাথে আপডেট তো হবে, সবগুলা ভ্যালু নিয়ে আপডেট হবে। এখানে আর ওই আগের নিয়মে আপডেট হবে না। এখন কি লিখবো আমরা, সিমেট্রিক ডিফারেন্স। তাহলে সিমেট্রিক ডিফারেন্স তো আপডেট নামে কোনো কিছু আছে এই ফাংশনের মধ্যে বা এই মেথডের মধ্যে? আপডেট ওয়ার্ডটা আছে নাই, তার মানে কি এটা একটা নতুন সেট বানাবে। নতুন সেটটা সেটা কিসের মধ্যে রাখবো, অ্যান্সারের মধ্যে রাখবো। কিন্তু আপনি যেটা ভালো লাগে সেটার মধ্যে রাখলেন। তাহলে এখানে কি কাজ, ডিফারেন্স যেহেতু শব্দটা আছে তার মানে বিয়োগ তো করবেই, 4 5 কে কেটে দেবে, কেটে দেওয়ার পর আপডেট হবে। কোনগুলো দিয়ে আপডেট হবে, 1 2 3 এখানে যেগুলো বাকি ছিল এবং 6 7 8 এখানে যেগুলো বাকি ছিল, এই তিনটা মিলে একটা নতুন সেট বানাবে। সেই সেটটা এলিমেন্ট থাকবে 1 2 3 এবং 6 7 8। জাস্ট কমন এলিমেন্ট গুলা বাদে সবগুলা এলিমেন্ট থাকবে, কমন গুলা বাদে সবগুলা এলিমেন্ট থাকবে। যখন কমন গুলো বাদে সবগুলো এলিমেন্ট থাকবে, তাহলে আমাদের এখানে লেখাটা একটু আপডেট না লিখে অন্য কিছু লিখলে ভালো হতো, সেটা হচ্ছে ইউনিয়ন।
তার মানে কি ডিফারেন্স বের করবে প্রথমে এবং তারপরে সে ইউনিয়ন হয়ে যাবে। সিমেট্রিক ডিফারেন্স মানে কি প্রথমে হচ্ছে ডিফারেন্সটা বের করবে, দেন তারপরে বাকি সব ভ্যালুগুলো মিলে ইউনিয়ন হবে, অর্থাৎ কোনো কমন ভ্যালু থাকবে না আর কি, কোনো কমন টমন হাবি যাবে এগুলো থাকবে না। ক্লিয়ার? ওকে, এখানে আরো সেট দিয়ে দিতে পারেন, সেট থ্রি মিরি হাবি যাবে এগুলো দিয়ে দিতে পারেন, সেটা তো দেখালামই। ওকে, এটা একটু কমেন্ট টমেন্ট করে রাখি। দেন আমাদের আরো কিছু মেথডস আছে, আমাদের তারপরে যে মেথডটা সেটা বলা হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স আপডেট। আগের মেথডের মতোই সেম কাজ হবে এখানে ভাই, কিন্তু কি হবে একটা সেটের মধ্যেই সেটা হবে, যেহেতু এখানে আপডেট নামে ওয়ার্ডটা আছে, আপডেট থাকলে সেটা একটা সেটের মধ্যে হবে। এখানে অ্যান্সার নামে আর নতুন কোনো সেট আমাদের তৈরি হবে না, জাস্ট এখানে সেট ওয়ানটাই আমাদের প্রিন্ট হবে, আর এখানে ফাংশনটা হয়ে যাবে হচ্ছে সিমেট্রিক ডিফারেন্স আপডেট। ওকে, সিমেট্রিক ডিফারেন্স আপডেট আগের অ্যান্সারে আসবে, কিন্তু একটা সেটের মধ্যে। দেখেন আগের অ্যান্সার আসছে 1 2 3 এবং 6 7 8 5 এবং 4 এবং 5 দুটা থেকে কাটাকাটি চলে গেছে। আশা করি যে বুঝতে পারছেন যে সিমেট্রিক ডিফারেন্স আপডেটটা কিভাবে কাজ করছে, সিমেট্রিক ডিফারেন্সটা কিভাবে কাজ করছে। এগুলো একটু কমেন্ট করে রাখি। আমরা পরবর্তী মেথডে চলে আসি। পরবর্তী মেথডটা বলা হচ্ছে ইজ সাবসেট। এই মেথডটার কাজ কি ভাই, সাবসেট কিনা, একটা সেট অন্য একটা সেটের সাবসেট কিনা সেটা জাস্ট খুঁজে বের করবে। এটা অবশ্যই আপনাদের করে আসার কথা। আমরা জাস্ট এখান থেকে এই এক্সাম্পলটা নিয়ে নিতে পারি। এখন প্রিন্টিংও নিয়ে নিলাম। ওকে, তাহলে দুইটা সেট ছিল আমাদের কাছে। ধরেন একটা সেটের মধ্যে ভ্যালু ছিল 1 2 3 4 5 আর একটা সেটের মধ্যে ভ্যালু ছিল 4 5 6 7 8। আমি চাচ্ছি যে সেট 1 কি সেট 2 এর সাবসেট কিনা বা সেট 2 সেট 1 এর সাবসেট কিনা এটা প্রিন্ট করতে। আমরা তাহলে এটা একটা ভেরিয়েবলের মধ্যে রাখতে হবে, অ্যানসার ভেরিয়েবল। এটা কি রিটার্ন করবে, এটা হচ্ছে ট্রু এবং ফলস রিটার্ন করবে, যে এটা কি সাবসেট হলে বলবো যে হ্যাঁ ভাই এটা সাবসেট না হলে বলবে যে না এটা তো ভাই সাবসেট না, আপনি অন্যটা দেখেন আর কি। ঠিক আছে, তাহলে সেট 2 ডট ইজ লেখার পর দেখেন অনেকগুলো অপশন পাচ্ছেন, তিনটা অপশন পাচ্ছেন। আমরা দেখবো যে কি দেখবো, সাবসেট ইজ সাবসেট সেট 1। আমরা বলতে যাচ্ছি যে সেট 2 এটা কি সেট 1 এর সাবসেট কিনা। সাবসেট নিয়ে যাদের বুঝতে অসুবিধা তাদের আমরা একটু ধারণা দিচ্ছি যে সাবসেট জিনিসটা কি ভাই। সাবসেট জিনিসটা হচ্ছে সেই জিনিস যে একটা সেটের প্রত্যেকটা এলিমেন্ট অন্য একটা সেটের মধ্যে আছে কিনা। অন্য একটা সেটের মধ্যে যদি থাকে তাহলে বলবে যে হ্যাঁ ভাই এটা তো সাবসেট। বুঝা গেছে? ধরেন আপনার নাম হচ্ছে করিমউদ্দিন, এখন আরেকজনের নাম আছে করিমউদ্দিন মোল্লা, তাহলে আপনার নামের সবগুলো নাম কি করিমউদ্দিন মোল্লার মধ্যে আছে কিনা? হ্যাঁ আছে, করিমও আছে, উদ্দিনও আছে, কিন্তু তার সাথে এক্সট্রা আরেকটা মোল্লা ছিল। তাহলে আপনার নামটা করিমউদ্দিন মোল্লার মধ্যে টোটালি আছে, তাহলে আপনি হচ্ছে করিমউদ্দিন মোল্লার একটা সাবসেট। তাহলে এই জিনিসটা বলা হচ্ছে। তাহলে এটা কি সাবসেট কিনা, যে সেট 2 এর কি ছিল 4 5 6 7 8, এটা সবগুলো এলিমেন্ট কি সেট 1 এ আছে? নাই, তাহলে বলবে যে ভাই এটা সাবসেট না, ফলস আউটপুট আসবে, ফলস চলে আসলো। এখন যদি আমরা এগুলো কেটে দিতাম, 4 5 দিতাম, এখন বলছে যে সেট 2 কি সেট 1 এর সাবসেট। দেখেন সেট 2 এর সবগুলো ভ্যালু কি সেট 1 এর মধ্যে আছে? হ্যাঁ আছে, 4 5 তো আছেই, সবগুলো আছে। আর সেট 1 এর মধ্যে এক্সট্রা কি কি আছে, তার নামের শেষে মোল্লা আছে না কি আছে, চৌধুরী আছে, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আপনার নাম তার নামের সাথে মিল আছে কিনা সেটা হলে মিটে গেল। যে 4 5, হ্যাঁ 4 5 সেট 1 এর মধ্যে আছে, তাহলে আউটপুট কি আসবে? এখানে 2 আসবে। আউটপুট এখানে 2 আসছে ভাই। ক্লিয়ার? যে যেটা সাবসেট বের করব সেটা যদি প্রত্যেকটা ভ্যালুর সাথে অন্য একটা সেটের প্রত্যেকটা ভ্যালুর মিল যায়, প্রত্যেকটা ভ্যালু না, অন্য একটা সেটের মধ্যে থাকে, প্রত্যেকটা ভ্যালু যদি থাকে তাহলে সেটাকে বলা হচ্ছে সাবসেট আর কি। আমরা কিন্তু এক্সাম্পলটা একদম সবগুলা ইন্টিজার নিয়ে দিচ্ছি। আমরা এখন একটা এক্সাম্পল দিব, সেটা ইন্টিজারের বাইরে গিয়ে দিয়ে একটু ক্যারেক্টার কিংবা স্ট্রিং এর মধ্যে চলে আসে এক্সাম্পলটা। ঠিক আছে, আমরা এক্সাম্পল গুলো একটু চেঞ্জ করে ফেলবো। ওকে, আমরা এই এক্সাম্পলটা নিচ্ছি কিন্তু একটু চেঞ্জ করবো এগুলা একটু চেঞ্জ করলে মনে হয় ভালো হয়। ঠিক আছে, ধরেন এটার মধ্যে ছিল হচ্ছে এ, দেন তারপরের মধ্যে ছিল হচ্ছে বি। আপনি 1 2 3 দিলে যে হবে না এমন কোনো কথা না, দিলে হবে। আমি জাস্ট একটু ডিফারেন্স নিয়ে আসার জন্য, আচ্ছা ডিটি অত লিখে সময় নষ্ট না করে, আচ্ছা দুইটা দুই রকম ভাবে লিখলাম। ঠিক আছে, একটার মধ্যে ছিল এ বি সি আর একটার মধ্যে আছে 4 5। আমি জানতে চাচ্ছি যে সুপার সেট কিনা। সুপার সেট মানে কি ভাই? সুপার সেট মানে হচ্ছে আপনার নামও যা আর একজনের নামও তাই সেম। আপনার নাম হচ্ছে রহিমউদ্দিন মোল্লা আর একজনের নামও রহিমউদ্দিন মোল্লা, দুইজনের নাম যদি সেম হয়
তাহলে সেখানে বলা হচ্ছে ভাই সুপার সেট, কোনো ডিফারেন্স থাকবে না। এখানে কি ডিফারেন্স আছে নাকি দেখেন তো ভাই, আমি একটু লিখে ফেলি ইজ সুপার সেট। দেখেন একটা সেটের মধ্যে এলিমেন্ট ছিল হচ্ছে ভাই এ, বি এবং সি, আর একটা সেটের মধ্যে এলিমেন্ট আছে কি 4 এবং 5। তাহলে দুইটা সেটের কি কোনো অংশে মিল আছে? কোনো অংশ তো মিল থাকলে হবে না, একদম 100% ম্যাচিং থাকা লাগবে। তাহলে আউটপুট কি আসবে ভাই? ফলস আসবে, ফলস আসবে। আমরা একটু ম্যাচিং দিই, ধরেন আমরা এখানে একটু দিয়ে দিলাম যে 4 5 এর জায়গায় এ বি দিয়ে দিলাম, তাও ফলস আসবে, তাও ফলস আসছে। আমরা এখন 100% ম্যাচিং দিব, যে এ বি এবং হচ্ছে এ বি সি দুইটাই সেম। দেখেন এখন 2 আসছে। যদি 100% ম্যাচিং হয়, দুইটা সেটের এলিমেন্ট যদি 100% ম্যাচিং আছে কিনা সেটা চেক করার জন্য আমরা কি চেক করতে হবে, যে একটা সেট অন্য একটা সেটের কি সেট কিনা, সুপার সেট কিনা। সুপার সেট মানে কি ভাই 100% ম্যাচিং আছে। আমাদের আর একটা মেথড আছে, এটা হচ্ছে লাস্ট মেথড সেটের কিন্তু আমরা প্রত্যেকটা মেথড দেখে ফেলছি। আপনি নেটে সার্চ দিয়ে দেখবেন যে কোনো মেথড বাকি নাই, যা আছে সব দেখছি। এখন লাস্ট যে মেথডটা সেটা বলা হচ্ছে কি মেথড ভাই, আমরা এবিসি এর এক্সাম্পলটা নিই, খুব ভালো লাগছে এক্সাম্পলটা। আচ্ছা, এটা হচ্ছে ডিসজয়েন্ট। ডিসজয়েন্ট মানে কি, এর আগে দেখলাম যে সুপার সেট, সুপার সেট মানে কি 100% ম্যাচিং হওয়া লাগবে। এখন ডিসজয়েন্ট মানে হচ্ছে জিরো ম্যাচিং। যদি 0% ম্যাচিং হয়, আমি একটু লিখে দিই, সুপার সেট মানে হচ্ছে 100% ম্যাচিং, MATCHING, ম্যাচিং বানান এরকমই নাকি? আচ্ছা, বানানটা আমি ভুল হলে একটু ঠিক করে নিন। ডিসজয়েন্ট, ডিসজয়েন্ট মানে হচ্ছে ভাই 0% ম্যাচিং, 0% ম্যাচিং। যদি 0% ম্যাচিং হয় সেটাকে বলা হচ্ছে ডিসজয়েন্ট, ঠিক আছে? সাবসেট, সাবসেট মানে কি একটার 100% ম্যাচিং আর একটার মধ্যে না থাকলেও চলবে আর কি, ঠিক আছে? আচ্ছা, ডিসজয়েন্ট মানে কি বললাম, 0% ম্যাচিং। আমরা 100% ম্যাচিং দিয়ে দিয়েছি এখানে। এখন যদি লিখি যে ইজ ডিসজয়েন্ট, তাহলে এটা আউটপুট কি আসবে? 100% ফলস আসবে, কারণ সবগুলো ম্যাচিং আছে। আমি ধরেন এখানে ম্যাচিং গুলো একটু চেঞ্জ করে দিই, এখানে যদি 1 দিয়ে দিই সি এর জায়গায়, তাও ফলস আসবে, তাও ফলস আসবে। আমরা যদি এ এর জায়গায় 1 দিয়ে দিই, এ এর জায়গায় যদি 1 দিয়ে দিই, তাও ফলস আসবে। বুঝা গেছে? আমাদের 0% মানে কোনো মিল থাকা যাবে না। দেখেন এ এর সাথে কি 1 এর মিল আছে, বা এ এর সাথে কি দ্বিতীয় সেটের কোনো জায়গায় এ আছে? নাই। দ্বিতীয় সেটের কি কোনো জায়গায় বি আছে? এই যে আছে, কিন্তু ভাই একটা ম্যাচিং পাওয়া যাচ্ছে, 33% ম্যাচিং পাওয়া যাচ্ছে। কিন্তু সি এর সাথে কি কোথাও ম্যাচ আছে দ্বিতীয় সেটের? না, মিল নাই, কিন্তু বিটা ম্যাচিং আছে। তাহলে এই দুইটার মধ্যে যে কোনো এক জায়গায় চেঞ্জ করলে এটা 2 আউটপুট আসবে। কারণ এই জায়গায় চেঞ্জ করলাম, B1 দিয়ে দিলাম, দেখেন এখন আউটপুট 2 আসবে। এই B1 কি কোথাও আছে? নাই। অর্থাৎ যদি 0% ম্যাচিং হয় সেক্ষেত্রে আউটপুট আসবে কত ভাই? আউটপুট আসবে 2। এটা কোন ক্ষেত্রে? ডিসজয়েন্ট মেথডের ক্ষেত্রে। যদি 100% ম্যাচিং হয় সেক্ষেত্রে আউটপুট আসবে কি 2 আসবে। সেটা কোন ক্ষেত্রে? সুপার সেটের ক্ষেত্রে। বুঝা গেছে? এই হচ্ছে সেটের মেথড টেথড দিয়ে কাহিনী, অনেক কিছু দেখে ফেললাম। আমরা শেষের দিকে চলে আসছি ভিডিও। তার আগে আমরা দেখবো যে লুপিং থ্রু এ সেট। আমরা লুপ নিয়ে একটা ডিফারেন্ট ভিডিও আছে, যে লুপ কিভাবে কাজ করে প্রত্যেকটা ডেটা টাইপের উপর। সেই ভিডিওটা যারা দেখেন না অবশ্যই দেখে আসতে পারেন একটা। আমরা প্রথমে দেখবো যে ফর লুপিং থ্রু এ সেট। ফর লুপিং থ্রু এ সেট, ধরেন ভাই আপনার কাছে একটা সেট ছিল, সেটের এলিমেন্ট ছিল ভাই 1 2 3, একটু অন্য কিছু দিয়ে দিই, অ্যালগো বাংলা 29। ধরেন আরেকটা ছিল হচ্ছে তামিম ইকবাল। ধরেন আরেকটা ছিল হচ্ছে 24.23। এই জাতীয় একটা আপনার কাছে লিস্ট দেওয়া ছিল, ক্লিয়ার? এই জাতীয় একটা লিস্ট দেওয়া ছিল। এখন চাচ্ছেন যে লিস্টের এলিমেন্ট গুলো ভাই একটা একটা করে লুপের মাধ্যমে প্রিন্ট হোক। তাহলে ফর লুপ কিভাবে চালাইতে হয়, লিস্টের মধ্যে কিভাবে চালাইছেন, টাপলের মধ্যে কিভাবে চালাইছেন, সেভাবে চালাই দেন। আইটেম ইন সেট, দেন আমরা জাস্ট আইটেম গুলো প্রিন্ট করে দিলে হবে। আইটেম, ক্লিয়ার? তাহলে একটা একটা করে এখন প্রিন্ট হয়ে যাবে, প্রত্যেকটা ভ্যালু আমাদের একটা একটা করে এটা প্রিন্ট হয়ে যাবে, একটা একটা করে প্রত্যেকটা ভ্যালু আমাদের দেখাচ্ছে। তাহলে এই হচ্ছে ফর লুপ কিভাবে চালাইতে হয়। ফর লুপ নিয়ে তো আশা করি ক্লিয়ার। যেখানে কি হচ্ছে, সেটের মধ্যে যে ভ্যালুটা আছে সবগুলো ভ্যালু থেকে একটা একটা করে ভ্যালু এই আইটেমের মধ্যে এসে স্টোর হচ্ছে, দেন আমরা আইটেমটা প্রিন্ট করে দিছি। ওকে, এখন আমরা দেখবো যে হোয়াইল লুপ কিভাবে চালাইতে পারি আমরা সেটের উপর। আমরা এই এক্সাম্পলটা নিয়ে নিতে পারি, এই এক্সাম্পলটাই আমরা নিয়ে নিব এখানে। তার আগে এটা একটু হেডিং দিয়ে দিই ভাই, যে এটা একটু হোয়াইল লুপ নিয়ে আমরা আলোচনা করবো। ওকে, যে হোয়াইল লুপ, লুপিং থ্রু এ সেট, যে হোয়াইল লুপ কিভাবে চালাইতে পারে। আমরা ফর লুপের কাহিনীটাকে মুছে দিই।
যে আপনার কাছে একটা সেট ছিল, সেটের উপর হোয়াইল লুপ চালাবেন। কিভাবে চালাইতে পারেন? তাহলে হোয়াইল লুপের জন্য আমাদের কি দেওয়া লাগবে? স্টার্টিং একটা কন্ডিশন দেওয়া লাগবে, start স্টার্ট, এটা বললাম যে 0। আর সেটের কিন্তু লেন্থ বের করা যায় আগের মতো করে, লেন্থ যে ফাংশনটা আছে সেটার সাহায্যে। আমরা এখন হোয়াইল লুপ চালাই দিই, হোয়াইল স্টার্টের ভ্যালু যতক্ষণ পর্যন্ত আমাদের লেন্থ অফ সেটের লেন্থ থেকে কম হবে ততক্ষণ পর্যন্ত এটা চলবে। এখন কি আমরা এভাবে প্রিন্ট করতে পারবো কিনা একটু দেখেন তো ভাই, যে সেটের নাম সেট ছিল, সেটের মধ্যে স্টার্ট, আমরা লিস্টে যেভাবে কাজ করছিলাম এভাবে কি প্রিন্ট করা যাবে? বলেন তো, কি মনে হচ্ছে যাবে? কি যাবে তো না রে ভাই, এভাবে তো প্রিন্ট করা পসিবল না। কারণ কি, সেটার তো কোনো অর্ডারই নাই, ইন্ডেক্সই না। আমি এখানে ইন্ডেক্স ধরে কল দিলে কি কাজ হবে? দেখেন মহা একটা ইরোড চলে আসবে এখানে, এখানে একটা বিশাল ইরোড দেখাচ্ছে। ঠিক আছে, ইরোড দেখাচ্ছে। তাহলে এই ইরোডটা সলভ করার উপায় কি, আমরা কিভাবে চালাইতে পারি? আবার এটা স্টার্ট ভ্যালুটা আমরা আপডেটও করতে পারিনি, আর একটা ইরোডও করে রাখছি। ঠিক আছে, এখন তাও ইরোড আসবে, কোনো সমস্যা নাই। এখন সেটের মধ্যে তো আমরা হোয়াইল লুপ চালাইতে পারবো না। সেটের মধ্যে হোয়াইল লুপ চালানোর জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে ভাই সেটটাকে কনভার্ট করে নিতে হবে। কিসে কনভার্ট করব? আমি এখন কিসে কনভার্ট করে নিতে পারি? এখন ইন্ডেক্স ধরে আমাদের প্রিন্ট করতে হবে। হোয়াইল লুপ মানে ইন্ডেক্স ধরে প্রিন্ট করতে হবে। তাহলে ইন্ডেক্স ধরে প্রিন্ট করা যায় এমন সব ডেটা টাইপ কনভার্ট করতে পারি আমি। ইন্ডেক্স ধরে প্রিন্ট করা যায় কোনটাতে? লিস্টে প্রিন্ট করা যায়, টাপলে প্রিন্ট করা যায়। তাহলে আপনি সেটকে লিস্ট অথবা টাপলে কনভার্ট করতে পারেন। যে সেট লিস্ট ইকুয়াল টু, লিস্টে কনভার্ট করার জন্য জাস্ট শুরুতে লিস্ট লিখতে হবে, দেন হচ্ছে সেটের নামটা লিখে দিতে হবে। সেটের নাম ছিল সেট, এই যে এখানে শুরুতে যে নামটা থাকবে সেটা লিখে দিলাম। এখন জাস্ট এখানে সেট লিস্টের ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করব। সেট লিস্ট দিয়ে দিলাম, দেখেন এই জায়গায় কিন্তু সেট লিস্ট দিয়ে দিছে। সেট লিস্টে ইন্ডেক্স ধরে ধরে প্রিন্ট করব। তাহলে এখন আমাদের ফর লুপে যেভাবে আউটপুট দেখাচ্ছিল সেভাবে দেখাচ্ছে। ক্লিয়ার? অথবা আপনি কি করতে পারেন, আপনি টাপলে কনভার্ট করে নিতে পারেন। কারণ টাপলে হচ্ছে আমাদের কি অর্ডারের ডেটা টাইপ, অর্থাৎ যেগুলো অর্ডার আছে, ইন্ডেক্স আছে, সেগুলোতে কনভার্ট করলে কাজ হবে। আপনি এখানে টাপল দিলে হবে, সেট লিস্ট না দিয়ে টাপল দিলেও একই কাজ করবে, কারণ টাপলও হচ্ছে ইন্ডেক্স নিয়ে কাজ করে আর কি। ঠিক আছে, ওকে, আশা করি যে বুঝতে পারছেন। আমাদের কিন্তু টপিক শেষ। আমরা লিস্ট এবং টাপলের ক্ষেত্রে লিস্ট স্লাইসিং, টাপল স্লাইসিং দেখছিলাম। এখানেও আমরা দেখার জন্য খুব ইচ্ছা ছিল যে ভাই একটু লিস্ট সেট স্লাইসিং বা এগুলা দেখবো, কিন্তু এখানে তো ইন্ডেক্সই নাই, আপনি স্লাইসিং কই থেকে আসবে? ইন্ডেক্স ধরে তো আমরা হোয়াইল লুপে কাজ করতে পারছি না। তাহলে এই হচ্ছে আজকের ইন টোটাল ভিডিও। আমরা ভিডিও সামারি দেখবো পরে, আমি তার আগে একটু কমেন্ট করে রাখি। ওকে, তাহলে আমরা কি কি দেখলাম আজকে? প্রথমে দেখলাম যে সেটের ক্যারেক্টারিস্টিক্স গুলো কিভাবে কাজ করছে। কি কি ক্যারেক্টারিস্টিক্স ছিল ভাই? সেট হবে হচ্ছে আনঅর্ডারেড ডেটা টাইপের একটা ডেটা, এটা হেটারোজিনিয়াস, এটা সাইজটা ফিক্স না, আমরা ভ্যালু আপডেট করতে পারি, ডিলিটও করে দিতে পারি, এবং এটা হচ্ছে মিউটেবল, অর্থাৎ একই মেমোরি লোকেশনে সেটা আপডেট ডিলিট এগুলো হইতে পারে। দেন সেটের মধ্যে আমরা অ্যাড নামে একটা মেথড ছিল, সেখানে এভাবে অ্যাড করতে পারছিলাম ভ্যালু। ক্লিয়ার যে মেথডটা ছিল, সেট অবস্থায় থাকবে কিন্তু ভ্যালুগুলো সব মুছে যাবে। ওকে, দেন ছিল হচ্ছে কপি মেথডের কাজ কি ভাই? কপি মেথডের কাজ হচ্ছে একটা সেটকে কপি করে নিয়ে আরেকটা নতুন সেট বানানো। নতুন মেমোরি অ্যাড্রেসে নতুন সেট বানানোর কাজ হচ্ছে কপি মেথডের। আর আপনি যদি কপি না লেখেন তাহলে কি সমস্যাটা হবে সেটা তো বললাম, দুইটা একসঙ্গে আপডেট হয়ে যাবে। ঠিক আছে, তাই অবশ্যই একটা সেটকে আরেকটা সেটে নিয়ে যাওয়ার জন্য কপি লিখতে হবে। দেন পপ মেথডটার কাজ কি? সেট থেকে একটা ভ্যালু র্যান্ডমলি ডিলিট করে দেবে, কোনটা ডিলিট করবে আমি জানি না, যে কোনো একটা ডিলিট করবে। দেন রিমুভ মেথডের কাজ কি? সেট থেকে একটা স্পেসিফিক ভ্যালুকে ডিলিট করবে, যেমন এখানে বলছিলাম যে 3 ডিলিট হওয়ার জন্য। দেন তারপর দেখলাম ডিসকার্ড মেথডের কাজ কি? এটাও সেট থেকে একটা স্পেসিফিক ভ্যালুকে ডিলিট করবে, কিন্তু যদি কোনো ভ্যালু না পাই সেটের মধ্যে ডিলিট করার মতো, আমি বললাম যে 10 কে ডিলিট করতে, কিন্তু 10 খুঁজে পাইলাম না সেটের মধ্যে, তাহলে সেক্ষেত্রে কোনো ইরর শো করবে না, কিন্তু রিমুভ মেথডটা সেই ইরর শো করবে। সে কারণে দুইটা মেথড আসছে, একটা হচ্ছে রিমুভ, একটা হচ্ছে ডিসকার্ড। তাহলে এখন যদি আমাকে বলতে বলেন যে কোনটা ভালো ভাই, রিমুভ মেথড ভালো নাকি ডিসকার্ড ভালো? অবশ্যই ভাই ডিসকার্ড মেথড ভালো। ডিসকার্ড মেথডের মধ্যে, কারণ রিমুভ মেথডে যে কাজ ডিসকার্ডও সেই কাজ। রিমুভ খালি হুদাহুদি একটা ইরর দিবে, কিন্তু ডিসকার্ড আপনাকে সেই ইররটা দিবে না আর কি, হ্যান্ডেল করবে সেটা। দেন আপডেট, সেটকে আমরা কিভাবে আপডেট করতে পারি? একটা লিস্ট দ্বারা কিংবা একটা টাপল দ্বারা, একটা অন্য একটা সেট দ্বারা অথবা ডিকশনারি দ্বারা। সেটা কিভাবে, সেটা তো ভিডিওতে দেখলাম, এটা একটু লম্বা টপিক। দেন তারপরে ইউনিয়ন, অর্থাৎ দুইটা সেট বা তিনটা সেট কিংবা দুই বা ততোধিক সেটের ইউনিয়ন বের করতে পারি। ইউনিয়ন মানে হচ্ছে অল এলিমেন্ট ভ্যালু থাকবে, অল ভ্যালু নিয়ে অনেকগুলা সেটের সবগুলা ভ্যালু নিয়ে একটা নতুন সেট বানানোকে বলা হয় ইউনিয়ন। মানে হচ্ছে অনেকগুলা গ্রাম মিলে একটা ইউনিয়ন পরিষদ তৈরি হয় আর কি, এই জাতীয় বিষয়।
মানে অনেকগুলো ভিন্ন ভিন্ন সেট নিয়ে একটা নতুন সেট তৈরি করবে, সেই সেট তৈরি করার প্রসেসটাই হচ্ছে ভাই ইউনিয়ন। দেন হচ্ছে ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে কি, অনেকগুলা সেটের মধ্যে জাস্ট কমন এলিমেন্ট গুলো নিয়ে একটা নতুন সেট বানাবে, জাস্ট কমন গুলা নিয়ে, ডিফারেন্ট গুলা নিয়ে তার মাথা ব্যথা নাই, জাস্ট কমন এলিমেন্ট গুলা নিয়ে একটা নতুন সেট বানাবে। দেন হচ্ছে ইন্টারসেকশন আপডেট। আপডেট মানে কি, একই জায়গায় কমন এলিমেন্ট নিবে কিন্তু একটা সেটে আপডেট হবে। এখানে নতুন সেটের কথা বললাম, এখানে নতুন সেট বানাবে না, একটা সেটের মধ্যে এই কাজগুলো হবে। ডিফারেন্সের কাজ কি, একটা সেট থেকে আরেকটা সেট বিয়োগ করা বা কাটাকাটি করা, যেগুলো মিল আছে কমন এলিমেন্ট গুলা কাটাকাটি করা। দেন তারপরে করলাম হচ্ছে ডিফারেন্স আপডেট। ডিফারেন্স আপডেটের কাজ কি, সেম কাজ কিন্তু এটা একটা সেট হবে, নতুন সেট তৈরি হবে না। সিমেট্রিক ডিফারেন্স। সিমেট্রিক ডিফারেন্সের কাজটা কি ভাই, এখানে দুইটা কাজ হবে, ডিফারেন্স হবে এবং হচ্ছে ইউনিয়ন হবে। অর্থাৎ প্রথম যেগুলো কমন আছে সেগুলো কাটাকাটি চলে যাবে, কিন্তু বাদ বাকি সবগুলাই থাকবে, কমন অকমন সবগুলাই থাকবে, জাস্ট কমন গুলা কাটাকাটি চলে যাবে। সেট ওয়ান এর যেগুলো কমন না সেগুলোও থাকবে, সেট টু এর যেগুলো কমন না সেগুলোও ভাই থাকবে। দেন তারপরে দেখলাম সিমেট্রিক ডিফারেন্স আপডেট, একই কথা, এখানে নতুন সেট তৈরি হবে না, একটা সেটের মধ্যে কাজ হবে। দেন হচ্ছে সাবসেট, একটা সেট আর একটা সেটের সাবসেট কিনা, অর্থাৎ যে সেটের সাবসেট আমরা বের করতে যাচ্ছি সেই সেটের প্রত্যেকটা এলিমেন্ট যদি অন্য একটা সেটের মধ্যে থাকে, 100% থাকে, তাহলে সেটাকে বলা হয় সাবসেট। যেমন এখানে দেখেন সেট 2 এর প্রত্যেকটা এলিমেন্ট 4, 5 সেটা সেট 1 এর মধ্যে আছে, তাহলে সেট 2 হচ্ছে সেট 1 এর সাবসেট, কিন্তু সেট 1 কিন্তু সেট 2 এর সাবসেট না, সেট 1 কিন্তু সেট 2 এর সাবসেট না। এগুলো কিন্তু ম্যাথের টপিক, আপনারা করে আসার কথা। দেন তারপরে সুপারসেট। সুপারসেট মানে কি, 100% ম্যাচিং থাকবে, যে সেট 1 এবং সেট 2 এর ভ্যালু একদম যদি হুবহু 100% ম্যাচিং থাকে তাহলে সেটাকে বলা হয় হচ্ছে সুপারসেট। এখানে কিন্তু সেট 1 সেট 2 এর সাবসেট, আবার সেট 2 আবার সেট 1 এর সাবসেট, ঠিক আছে, একটা অপরটা সাবসেট, সে কারণে এটাকে বলা হচ্ছে দুইটা সাবসেট মিলে একটা সুপারসেট তৈরি করছে আর কি। ক্লিয়ার, দুইটা সাবসেট মিলে যখন সুপারসেট তৈরি করবে সেটাকে বলা হচ্ছে সুপারসেট। দুইটা সাবসেট একটা অপরটা যখন সাবসেট হবে সেটাকে বলা হচ্ছে সুপারসেট। ডিসজয়েন্ট সেট, অর্থাৎ কোনো কিছু জয়েন্ট নাই আর কোনো মিল নাই, কোনো মিল মহব্বত যদি না থাকে, দুইটা সেটের মধ্যে যদি 0% ম্যাচিং থাকে, কোনো ধরনের ম্যাচিং যদি না থাকে ভাই, সেটাকে বলা হয় হচ্ছে ডিসজয়েন্ট সেট, কোনো ম্যাচিং নাই, ঠিক আছে। দেন তারপরে সেটের মধ্যে আমরা ফর লুপ কিভাবে চালাইতে পারি সেটা দেখলাম, যে ফর লুপ লিস্টে যেভাবে চালাই কিংবা টাপলে যেভাবে চালাই ঠিক সেম ভাবে সেটের মধ্যেও চালাইতে পারি। দেন হোয়াইল লুপটা কিভাবে চালাইতে পারি, হোয়াইল লুপটাও আমরা সেম ভাবে চালাইতে পারি, লিস্ট এবং টাপল, কিন্তু এখানে একটু ডিফারেন্স আছে ভাই, সেটকে আমাদের লিস্টে অথবা টাপলে কনভার্ট করতে হবে, হয় লিস্টে কনভার্ট করতে হবে অথবা টাপলে কনভার্ট করতে হবে। ক্লিয়ার। দেন অ্যাজ ইউজুয়াল ভাবে যেভাবে হোয়াইল লুপ চালাই সেভাবে চালাইছি। অনেক লম্বা ভিডিও হয়ে গেল, আমি দেখতে পাচ্ছি আমার দেখা যাচ্ছে যে 54 মিনিটের ভিডিও চলছে, এখন জানি না এডিটের পর কতক্ষণ আসবে। আশা করি যে বুঝতে পারছেন, অনেক লম্বা ভিডিও, যারা ধৈর্য ধরে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারা এই পর্যন্ত ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কারো যদি কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আমাদের চ্যানেলে নতুন ভিউয়ার্স আছেন এবং এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন। আমরা পাইথনের একদম কতদূর পর্যন্ত যাব, একদম ইন ডিটেলস পর্যন্ত চলে যাব, পাইথনের ওওপি পর্যন্ত যাব। আশা করি যে বুঝতে পারছেন। তারপর যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে। দিস ইজ অ্যালগো বাংলা 29। ধন্যবাদ।